আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে বেশ অনেকদিন পরে আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, সেই ঈদের দ্বিতীয় দিন উপলক্ষে আজকে আমার এই কন্টেন্টটি। গতবারের নেই, এবারও আমি এসেছি সেই কুমিল্লার বানাসুয়া রেল সেতুতে। এখানকার প্রাকৃতিক পরিবেশ এতই সুন্দর যা বলার মতো নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আজকে এমন একটি বিশেষ জায়গায় এসেছি দেখার মতো। তো সকলে আমার ভিডিওগুলি দেখতে থাকবেন। এখন থেকে আমি কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলে আমার জন্য দোয়া করবেন। দৃষ্টিনন্দিত অবিরাম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই এই রেলপথটি অবস্থিত। দুই পাশেই রয়েছে সারি সারি গাছ। চট্টগ্রাম এবং ঢাকার একমাত্র রেলপথ হচ্ছে এটি। এই রেলপথ ধরে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত রেল সেতুর দিকে। এখান থেকে প্রায় ৩০ মিনিট পথ পাড়ি দিতে হবে হেঁটে হেঁটে। তাই আমরা দুই বন্ধু মিলে হেঁটে হেঁটে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত রেল সেতুর দিকে। রেলপথের মাঝখানে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। যদিও আনন্দ হচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি, পাশাপাশি কিন্তু ভয়ও হচ্ছে এই কারণে যে যেকোনো সময় ট্রেন চলে আসতে পারে। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, নদী নালা, খালবিল সবকিছু মিলিয়ে এখানকার পরিবেশ ছিল দুর্দান্ত। বর্তমানে আমরা যে স্থানে আছি সেই স্থানটি কিন্তু একেবারে জনশূন্য এরিয়া বললেই চলে। এই জনশূন্য এরিয়াতে দিন-রাত ২৪ ঘন্টা ট্রেন চলাচল করে। সবুজ গাছগাছালিতে আচ্ছাদিত চারপাশ এবং ট্রেন রাস্তার নিচে রয়েছে সাদা সাদা পাথর। এই পাথরগুলি কেন দেওয়া হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে একটি ট্রেন দেখতে পেলাম, যার কিছু ভিডিও তুলে ধরলাম। খুব সুন্দর একটি পরিবেশ দিয়ে কিন্তু এই ট্রেনটি যাচ্ছে। আসলে ট্রেন রাস্তা যেখান দিয়ে গিয়েছে সেই স্থানটি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হয়ে আছে। দর্শক, প্রাকৃতিক এক মনোরম পরিবেশে কিন্তু এই রেল সেতুটি অবস্থিত। আজকে আমরা এসেছি সেই রেল সেতুর কাছাকাছি আছি আমরা। সেই রেল সেতুকে আমরা দেখার জন্য মরিয়া হয়ে আছি। যাই হোক, এই রেল রাস্তা ধরে কিন্তু আমরা প্রায় ৩০ মিনিট হাঁটতে হাঁটতে সেই কাঙ্ক্ষিত রেল সেতুর কাছাকাছি এসে পৌঁছেছি। তো আসলে ঈদ উপলক্ষে যদি ঘুরতে বের হয় তাহলে খুব ভালো লাগে, ঈদের আমেজটা যেন থেকেই যায়। আলহামদুলিল্লাহ, অবশেষে সেই কাঙ্ক্ষিত রেল সেতু আমরা দেখতে পাচ্ছি। এই রেল সেতুর উপরে হাজার হাজার পর্যটক বসে আছে, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। যেহেতু নিচে রয়েছে নদী, উপরে রয়েছে রেল সেতু, সবকিছু মিলিয়ে এখানকার পরিবেশ একটি পর্যটন এরিয়া হিসেবে বিবেচিত। তাই তো মানুষ দূর দূরান্ত থেকে এই রেল সেতু দেখতে আসে। যাই হোক, পূর্বে কিন্তু আজ থেকে প্রায় কয়েক বছর আগে এই রেল সেতু ছিল খুবই ভয়ানক একটি রেল সেতু। এখানে প্রতি মাসে কয়েকজনের প্রাণ চলে যেত এই রেল সেতুর কারণে। খুবই ভয়ানক একটি রেল সেতু ছিল। বর্তমানে এটিকে সংস্কার করে এবং নতুনভাবে রেল সেতুটি তৈরি করে প্রতিটি পর্যটকের অন্তরে এক বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। রেল সেতু দেখতে দেখতে আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। যেহেতু সময় চলে যাচ্ছে, তাই আমরা একটি মসজিদে নামাজ পড়তে যাচ্ছি। যে মসজিদটিতে কখনোই নামাজ পড়িনি, আমি আমার বন্ধু একসাথে হয়ে সেই মসজিদের দিকে রওনা হলাম। খুব গ্রামীণ একটি সুন্দর পরিবেশ দিয়েই কিন্তু এই মসজিদে যেতে হচ্ছে। আমরা বানাসুয়া হয়ে এখন আছি রসুলপুরে গিয়ে সেই মসজিদে নামাজ পড়বো। আবার সেখান থেকে ফিরে এসে সে কফি হাউসে যাব এবং কফি হাউসের যে দৃশ্য রয়েছে সেসব দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। এই মসজিদটি ৩ তলা বিশিষ্ট মসজিদ। এই মসজিদের নাম হচ্ছে তাকওয়া মসজিদ ও মাদ্রাসা। এই মসজিদটিতে সর্বপ্রথম নামাজ পড়েছে আজকে। দর্শক দেখুন, নদীর পাশে অনেক ঘরবাড়ি আছে যা দেখতে খুব ভালো লাগছে। এমন এক মনোরম পরিবেশে এই ঘর বাড়িগুলি অবস্থিত। আসলে তাদের কাছে খুব ভালো লাগে এখানে বসবাস করতে, আর আমাদের কাছেও ভালো লাগছে এই দৃশ্যগুলি দেখতে। রেল সেতুর উপর থেকে গুমতি নদীর এই ভিউটা দেখুন, দেখার মতো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার নেয়ামত হচ্ছে এই গুমতি নদী। এই গুমতি নদী কুমিল্লার মানুষের কাছে প্রাকৃতিক এক প্রাণ। দেখুন, এখানে হাজার হাজার পর্যটক এই গুমতি নদীর সৌন্দর্য উপভোগ করছে এবং কফি হাউসে তারা আড্ডা দিচ্ছে। এই কফি হাউসে কফি পাবেন, চা পাবেন এবং বিভিন্ন ধরনের ফুডকার্ট আইটেম পাবেন। দর্শক, আমরা এখন সেই কফি হাউসে যাব। সেই কফি হাউসে কি কি রয়েছে তা দেখানোর চেষ্টা করব। বর্তমানে আমরা একটি সূর্যমুখী ফুলের বাগান দেখতে পাচ্ছি।
পর্যটকরা এই সূর্যমুখী ফুলের সাথে ছবি তুলছে, কেউ কেউ সেলফি তুলছে এবং আনন্দ উল্লাস করছে। দর্শক, সেই কাঙ্ক্ষিত গোমতী নদীর পাড়ে আমরা এসেছি। খুব মনোরম এবং সুন্দর একটি পরিবেশে কিন্তু এই গোমতী নদীটি অবস্থিত। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ রয়েছে, চারপাশে কিন্তু অনেক মানুষ রয়েছে। যেটা আগে বলেছিলাম যে দূর দূরান্ত থেকে এখানে আসে, যেহেতু এটি একটি পর্যটন এরিয়া, তাই মানুষ এখানে ঈদের আনন্দ উপভোগ করার জন্য পরিবারকে নিয়ে এখানে আসে। বন্ধুরা দেখুন কি দুর্দান্ত একটি সিনারি, যে এখানে সূর্য ডুবে যাচ্ছে। আল্লাহু আকবার। দেখুন সূর্যটি লাল হয়ে আছে, এখন এই সূর্য কিন্তু ডুবে যাবে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। এই কফি হাউসে রাত্র পর্যন্ত পর্যটকদের ভিড় থাকে, বিশেষ করে যেহেতু ঈদের সময়। এখন মানুষ ঘুরতে আসে অনেক সময় নিয়ে। যতই সন্ধ্যা ঘনিয়ে আসছে ততই পর্যটনের ভিড় কিন্তু কমে যাচ্ছে, কেননা দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসেছে, যার কারণে মানুষ বাসায় যেতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই কিছুটা ভিড় কমেও যাচ্ছে। আমরা একটা ট্রেন দেখতে পাচ্ছি। আসলে এখানে আসার পরে 3টি ট্রেনের ভিডিও শুট করতে পেরেছি। যখনই কোনো ট্রেন আসে তখনই কিন্তু পর্যটকেরা অধিক আগ্রহে সেই ট্রেনের দিকে তাকিয়ে থাকে এবং আনন্দ উপভোগ করতে থাকে। যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে তাই আমাদের এখান থেকে যাওয়ার পালা। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন।